আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমাদের মরণ কোন সময় আসবে এটা আমরা কোনোদিন জানিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার দাদা চলে গেছে কোনোদিন বলে যায় নাই আমি অমুক সময় মারা যাইব। তোমার মা চলে গেছে কোনোদিন বলে যায় নাই আমি অমুক সময় মৃত্যুবরণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দারে, আসমান জমিন সাজানোর ক্ষেত্রে আমি বল সমস্ত কিছু আমি সাজাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লোকমানের তাফসীরের ভিতরে আছে। আল্লাহ বলেন, এই যে চন্দ্র দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যে পাহাড় দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তারকা বানাইছি। এই আসমান জমিনের সূর্যটা তার নিজ গতিতে চলে কতক্ষণ পর্যন্ত চলবে? আল্লাহ বলেন, যতদিন পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম না করব সূর্যরে তোর আলোটা তুই বন্ধ করে দে, এই কথাটা যতদিন বলবো না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূর্য ততদিন পর্যন্ত শুধু চলতে থাকবে। সুবহানাল্লাহ। সূর্য গতিতে চলতে আছে, চন্দ্র গতিতে চলতে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যতক্ষণ পর্যন্ত হুকুম না করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মানুষ রে, একদিন তুমিও বিদায় নিয়ে চলে যাইবা। যেদিন আজরাইল রে পাড়াই দিব ওই দিন তুমি এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাইবা। এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাইবা, আর থাকতে পারবে না। এই দুনিয়া নয়তো তোমার আসল ঠিকানা। এই দুনিয়া নয়তো তোমার আসল ঠিকানা। এই দুনিয়া নয়তো তোমার আসল ঠিকানা। তোমার আমার আসল বাড়ি, তোমার আমার আসল বাড়ি ওই যে কবরখানা। এই দুনিয়া নয়তো তোমার আসল ঠিকানা। ও মনোরে, ও মনুরে, বাড়ি গাড়ি মিল পেটোড়ি, বাড়ি গাড়ি কল কারখানা, বাড়ি গাড়ি দন দৌলত পড়ে রবে সব। একা একা যাইবা তুমি অন্ধকার কবর। একা একা যাইবা তুমি অন্ধকার কবর। এই দুনিয়া নয়তো আমার আসল ঠিকানা। তোমার আমার আসল বাড়ি, তোমার আমার আসল বাড়ি ওই যে কবরখানা। এই দুনিয়া নয়তো তোমার আসল ঠিকানা। এই দুনিয়া নয়তো তোমার আসল ঠিকানা। দাদা গেল নানা গেল, ও মনুরে, দাদা গেল নানা গেল কেউ তো ফিরে এলো না।
তুমি আমি চলে যাইব থাকতে পারবো না তুমি আমি চলে যাইব থাকতে পারবো না এই দুনিয়া নয়তো তোমার আসল ঠিকানা আমাদের আসল বাড়ি হইল কবর ওই কবরে আমাদেরকে যাইতে হয় এই কবরের উপরে যে আমরা চলাফেরা করি কবর আমাদেরকে দৈনিক ডাক দিয়া বলে এই পৃথিবীর জমিনে তুমি চলাফেরা করো ও মানুষ রে একটা সময় তোমার কবরের ভিতরে চলে আসতে হবে এই দুনিয়ার মায়া ছাড়িয়া এমন সময় তোমার মৃত্যু হয়ে যাবে যেই সময় তোমার চারপাশে তোমার সন্তানেরা বসে থাকবে তোমার মা বসা তোমার ভাইরা তোমার পাশে বসে থাকবে ওই সময় আমার আল্লাহ আজরাইল পাঠায় দিবে যাও মালাকুল মউত আজরাইল যাইয়া ওই ব্যক্তির জানটা কবজ করে নিয়ে আসো ওই মুহূর্তে তোমার মাও আটকায় রাখতে পারবে না তোমার ভাইও আটকায় রাখতে পারবে না ওই কঠিন মুহূর্তে তোমার স্ত্রী আদরের স্ত্রীও তোমার আটকায় রাখতে পারবে না ওই মুহূর্তে তুমি বিদায় নিয়ে চলে যাইবা যদি রাসূলের আদর্শ বাদ দিয়া যদি আল্লাহ তাআলার হুকুম বাদ দিয়া যদি কবরে যাও কবরটা জাহান্নাম হয়ে যাইবে আল্লাহ এই কারণে 1,02,24,000 পয়গম্বর আল্লাহ পাঠাইছে আল্লাহ বলে আপনাদের দায়িত্ব হলো শুধু কালিমার দাওয়াত দিবেন কালিমার দাওয়াত দিয়া আমি আমার বান্দাদিগুলোকে আপনারা কালিমার দাওয়াত দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলেন আল্লাহ বলেন ও নবী আমি আপনার দুনিয়ার জমিনে রহমাতাল লিল আলামিন হিসাবে পাঠাইছি কি কারণে পাঠাইছি জানেননি এই মক্কার জমিনের খারাপ মানুষদেরকে আপনি ভালো বানায়া জান্নাতের মধ্যে প্রবেশ করাইবে हकीकत से तू दुनिया में खबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गुयम के आज दुनिया जुदाबाश बहर कारे के बाशी बा खुदाबाश मौत कासिन कुल्लु नासिन शारिबू कब्र बाइतिन कुल्लु नासिन दाखिलू 1400 বছর পূর্বে যখন এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোন মানুষের মুখে মন্দির শুধু বাজিত ঢঙ্কা ছিল না আযান ধ্বনি সে আযান করতে এসেছিলেন হে মানবতার মুক্তির দিশারি কে দিল রে লতার গাছে এত বড় কদু কারি সারায় মৌমাছিরা মৌসাকে দেয় মধু কে দিল রে শিমুল গাছে নরম নরম তুলা কারা দেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা ये हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना कोई आगे रवाना हो कोई पीछे रवाना कोई आगे रवाना हो कोई पीछे रवाना अल्हम्दुलिल्लाह
চাঁদপুর মতলব ভাঙ্গারপাড় উপস্থিত জামিয়া কুরানিয়া ফজলুল উলুম ভাঙ্গারপাড় মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকে 19তম তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে মহান সত্তা রব্বুল আলামিন আমাদের হায়াতকে বাঁচিয়ে রেখে আমাকে কিছু কথা বলবার মতো তৌফিক দান করছেন। মহান রব্বি কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বান্দাকে যদি দয়া যদি না করে, মোহাব্বত যদি না করে, ওই বান্দার দ্বারা কোনো ভালো কাজ, কোনো দিনই কোনো ভালো কাজ করাইতে পারে না। বান্দা কোনো ভালোই কাজ করতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক দয়া না করবে, মোহাব্বত না করবে। এই কারণে একটা কবি তার ফার্সি ভাষায় কবিতার আকৃতি বলতেছে, এই সাআদাত বাজুরে বাজুয়ে নিস তানা বকশাদ খোদায়ে বকশিন্দা। কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ভালাই কাজ করতে পারবে না, নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, হজ করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর মহব্বত না আসবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া, মায়া, মহব্বত কখন আসবে? বান্দা যখন চেষ্টা করবে। বান্দা যখন নামাজ পড়ার জন্য চেষ্টা করবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সময় বান্দাকে 5 ওয়াক্ত নামাজওয়ালা বানাই দিবে। বান্দা যখন হজ করার জন্য চেষ্টা করবে, একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে হাজী সাহেব বানায়। এটা সবগুলো হচ্ছে চেষ্টার মাধ্যমে। চেষ্টা ছাড়া কোনোদিন কোনো ব্যক্তি সফলতা অর্জন করতে পারে নাই। ঠিক তেমনি ভাবে চেষ্টা ছাড়া কোনো ব্যক্তি জান্নাতও কামাই করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি। মানুষকে সৃষ্টি করার সাথে সাথে আবার মানুষের জীবন শেষ হয়ে যাবে, আবার একটা সময় নির্ধারণ করে দিয়েছি, ওই সময়ের ভিতরে বান্দা ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ আমি আল্লাহ বানাইছি, এ মানুষের আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু নামক জিনিসটাও দিয়ে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠাইছি। এই মানুষ কোনদিন বলে নাই, আল্লাহ আমারে দুনিয়ার জমিনে হিংস্র প্রাণী বানায়ও না, আমারে এই পৃথিবীর জমিনে তুমি মানুষ বানায় আমারে পাঠাও। আমরা কোনোদিন বলে নাই। আল্লাহ বলেন, ও বান্দা, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোরে মানুষ হিসাবে বানায় পাঠাই দিয়েছি। কোনোদিন আমি আল্লাহর কাছে বলো নাই, কোনোদিন আমি আল্লাহর কাছেও জিজ্ঞাসা করো নাই। আল্লাহ বলে, দয়া করে মানুষ বানাইছি। এই মানুষের একটা সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু নামক জিনিসটাও দিয়া বান্দারে পাঠাইয়া দিছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ মানুষ তোদেরকেও বানায়া পাঠাইছি, হিংস্র প্রাণীরও পাঠাইছি, তারাও মৃত্যুবরণ করবে, তোমরাও একটা সময় মৃত্যুবরণ করে চলে যাইবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, এই পৃথিবীর জমিনে কেউ থাকতে পারবে না। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত প্রাণী আমি আল্লাহ সৃষ্টি করেছি আর যত মানুষ বানাইছি, নবী থেকে শুরু করে রাসূল থেকে শুরু করে সবাই মৃত্যুবরণ করতে হবে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সম্বোধন করে বলে, ও নবী, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন।
ও পয়গম্বর, আপনি টেনশন করবেন না, আপনার চিন্তার কোনো কারণ নাই। ওই মুনাফিকেরাও মরবে, ইমানদার মানুষেরাও এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাইবে। ও নবী আমার, আপনার পূর্ববর্তী যত রাসূল পাঠিয়েছি প্রত্যেকে মৃত্যুবরণ করেছে। এই পৃথিবীর জমিনে ধনীরাও মরে যাইবে, গরিবেরাও থাকতে পারবে না। এই পৃথিবীর জমিনে কোনো ব্যক্তি থাকতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দারে, তোর 60 বছরের হায়াত দিয়ে আমি আল্লাহ পাঠায় দিলাম তোরে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 70 বছরের হায়াত দিয়ে পাঠাইছি বান্দারে। এই 70 বছরের হায়াত যে আমি আল্লাহ দিলাম, 50 বছরের হায়াত যে আমি আল্লাহ দিলাম, 100 বছরের হায়াত আমি আল্লাহ দিলাম। এই 100 বছরের হায়াতের তোর 1 বছর কেউ কমাইতে পারবে না। আবার 60 বছরের হায়াত আমি আল্লাহ দিয়ে দিলাম। এই 60 বছরের হায়াতে কেউ কমাইতে পারবে না, কেউ বাড়াইতে পারবে না। আল্লাহ বলেন, হায়াতটা নির্ধারণ করে দিয়েছি কে কখন মৃত্যুবরণ করবে, কে আসরের টাইমে মৃত্যুবরণ করবে, কে রাত্রিবেলা মৃত্যুবরণ করবে, কে সন্ধ্যাবেলা মৃত্যুবরণ করবে, কে এশারের সময় মৃত্যুবরণ করবে, কে রাতের 1টা বাজে মৃত্যুবরণ করবে। সব কিছু আমি আল্লাহর হাতে। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেক প্রাণী এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। ওই যে কবরের দিকে তাকায় দেখো, কত সুন্দর সুন্দর মানুষ ঘুমাইতেছে। আজ পর্যন্ত তাদের কোনো কবরও নাই। তাদের কবরের উপরে ছাগল হাঁটে, বেড়া হাঁটে, দুম্বা হাঁটে। তাদের কবর পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ নেই না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমাদের মরণ কোন সময় আসবে এটা আমরা কোনোদিন জানিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার দাদা চলে গেছে, কোনোদিন বলে যায় নাই আমি অমুক সময় মারা যাইব। তোমার মা চলে গেছে, কোনোদিন বলে যায় নাই আমি অমুক সময় মৃত্যুবরণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দারে, আসমান জমিন সাজানোর ক্ষেত্রে আমি বল সমস্ত কিছু আমি তো সাজাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লোকমানের তাফসীরের ভিতরে আছে। আল্লাহ বলেন, এই যে চন্দ্র দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে পাহাড় দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তারকা বানাইছি। এই আসমান জমিনের সূর্যটা তার নিজ গতিতে চলে, কতক্ষণ পর্যন্ত চলবে? আল্লাহ বলেন, যতদিন পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম না করব, সূর্যরে তোর তালোটা তুই বদ্ধ করে দে, এই কথাটা যতদিন বলবো না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূর্য ততদিন পর্যন্ত শুধু চলতে থাকবে। সুবহানাল্লাহ। সূর্য গতিতে চলতে আছে, চন্দ্র গতিতে চলতে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যতক্ষণ পর্যন্ত হুকুম না করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মানুষ রে, একদিন তুমিও বিদায় নিয়ে চলে যাইবা। যেদিন আজরাইল রে পাড়াই নিব, ওই দিন তুমি এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাইবা। এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাইবা, আর থাকতে পারবে না। এই দুনিয়া নয়তো তোমার আসল ঠিকানা।
এই দুনিয়া নয়তো তোমার আসল ঠিকানা। এই দুনিয়া নয়তো তোমার আসল ঠিকানা। তোমার আমার আসল বাড়ি, তোমার আমার আসল বাড়ি ওই যে কবরখানা। এই দুনিয়া নয়তো তোমার আসল ঠিকানা। ও মনোরে, ও মনুরে, বাড়ি গাড়ি মিল পেটোড়ি, বাড়ি গাড়ি কল কারখানা, বাড়ি গাড়ি দন দৌলত পড়ে রবে সব। একা একা যাইবা তুমি অন্ধকার কবর। একা একা যাইবা তুমি অন্ধকার কবর। এই দুনিয়া নয়তো আমার আসল ঠিকানা। তোমার আমার আসল বাড়ি, তোমার আমার আসল বাড়ি ওই যে কবরখানা। এই দুনিয়া নয়তো তোমার আসল ঠিকানা। এই দুনিয়া নয়তো তোমার আসল ঠিকানা। দাদা গেল নানা গেল, ও মনুরে, দাদা গেল নানা গেল কেউ তো ফিরে এলো না। তুমি আমি চলে যাইব থাকতে পারবো না। তুমি আমি চলে যাইব থাকতে পারবো না। এই দুনিয়া নয়তো তোমার আসল ঠিকানা। আমাদের আসল বাণী হইল কবর, ওই কবরে আমাদেরকে যাইতে হয়। এই কবরের উপরে যে আমরা চলাফেরা করি, কবর আমাদেরকে দৈনিক ডাক দিয়া বলে, এই পৃথিবীর জমিনে তুমি চলাফেরা করো ও মানুষ রে, একটা সময় তোমার কবরের ভিতরে চলে আসতে হবে। এই দুনিয়ার মায়া চারিয়া এমন সময় তোমার মৃত্যু হয়ে যাবে, যেই সময় তোমার চারপাশে তোমার সন্তানেরা বসে থাকবে, তোমার মা বসা, তোমার ভাইরা তোমার পাশে বসে থাকবে। ওই সময় আমার আল্লাহ আজরাইল পাঠায় দিবে, যাও মালাকুল মউত আজরাইল, যাইয়া ওই ব্যক্তির জানটা কবজ করে নিয়ে আসো। ওই মুহূর্তে তোমার মাও আটকায় রাখতে পারবে না, তোমার ভাইও আটকায় রাখতে পারবে না। ওই কঠিন মুহূর্তে তোমার স্ত্রী, আদরের স্ত্রীও তোমার আটকায় রাখতে পারবে না। ওই মুহূর্তে তুমি বিদায় নিয়ে চলে যাইবা। যদি রাসূলের আদর্শ বাদ দিয়া, যদি আল্লাহ তাআলার হুকুম বাদ দিয়া যদি কবরে যাও, কবরটা জাহান্নাম হয়ে যাইবে। আল্লাহ এই কারণে 1,02,24,000 পয়গম্বর আল্লাহ পাঠাইছে। আল্লাহ বলে আপনাদের দায়িত্ব হলো শুধু কালিমার দাওয়াত দিবেন, কালিমার দাওয়াত দিয়া আমি আমার বান্দাদিগুলাকে আপনারা কালিমার দাওয়াত দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলেন। আল্লাহ বলেন, ও নবী, আমি আপনার দুনিয়ার জমিনে রহমাতাল লিল আলামিন হিসাবে পাঠাইছি। কি কারণে পাঠাইছি জানেননি? এই মক্কার জমিনের
খারাপ মানুষদেরকে আপনি ভালো বানায়া জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন। हकीकत से तू दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदाबाश बहर कारे के बाशी बा खुदाबाश। मौत कासिन कुल्लु नासिन शारिबू कब्र বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আল্লাহ বলেন প্রত্যেক নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠাইছি পথগুলা মানুষদিগুলাকে যেন জান্নাতের ভিতরে ঢুকায় রেখে, তারা যেন জান্নাতে ঢুকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নবীকে পাঠাইছে। নবীরে পাঠাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আপনার কালিমার দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছে। অতএব কালিমার দাওয়াত দেওয়া মানে আপনি পথগুলা মানুষদেরকে আপনি বাঁচাইবেন, জান্নাতের ভিতরে ঢুকাইবেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন দাওয়াত দিয়েছে, যারা মানছে যারা মানবে তারা জান্নাতি হয়ে যাবে। নবী ব্যতীত হইয়া কালিমার দাওয়াত দিয়েছে। रसूल नामे के लो मोदीना रसूल नामे की लो मोदीना रसूल नामे उड़ी आकाशेर ओई चंद्र केड़े तारे आनलो दुनियाय रसूल नामे गलेते तस्बीरो माला की चले ओई कामली वाला रे गलेते तस्बीरो माला की चले ओई कामली वाला रे आमार मुनिर दरगा तलाय तारे देके निये आय रसूल नामे की इलो मोदीना रसूल नामे देखी नहीं शुनी नहीं कोता मंचे नासे मंचर बेतारे ओरे एमोनोदा रदीर कथा एमोनोदा रदीर कथा आमी केमने भूले जाई रसूल नामे की इलो मोदीनाय रसूल नामे की इलो मोदीनाय रसूल नामे अल्लाह पाक रब्बुल आलामीन बोलेन पैगम्बर रे उम्मतेर माঝে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলাম পথ বলা উম্মতদেরকে যেন আমার নবী যেন কালিমার দাওয়াত দিয়া জান্নাতের ভিতরে প্রবেশ করাইতে পারে।
কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন চাই না কোনো বান্দা জাহান্নামে যাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার পরে মানুষের দুইটা পথের দিকে মানুষকে দিয়ে দিলাম, দুইটা পথ দেখিয়ে দিলাম। ওই দিন জুমার সময় আলোচনাতেও বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা পথ বান্দাদিগুলাকে দিয়ে দিলাম, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইর। বান্দারে দুইটা পথ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়ে দিলাম, আমি আল্লাহ স্বাধীনতা দিয়ে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, ও বান্দারে এটা হলো জান্নাতের পথ আর এটা হলো জাহান্নামের পথ। তবে বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে বানানোর পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, ও বান্দারে তুই জাহান্নামের পথে চলবি না। তবে ও বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে জান্নাতের পথে আমি আল্লাহ ডাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে হুকুম দিয়েছি নামাজ পড়বি, এটা হলো জান্নাতের পথ। আমি আল্লাহ পর্দার বিধান করে দিয়েছি, বান্দা তুই পর্দা মারবি, এটা আমি আল্লাহর পথ। আল্লাহ বলেন নামাজ পড়বি, এটা হলো জান্নাতের কাজ, পর্দা করবি, এটা হলো জান্নাতের কাজ। আজকে সমাজের ভিতরে বলতে হয়, আমার মা বোনেরা যে হিসাবে চলে, আমার বোনেরা যে হিসাবে চলাফেরা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি জবাব দিবা? ও বোন, আজকে মার্কেটে মার্কেটে যদি ঘোরো, আজকে অমুক জায়গায় ঘুরতে যাও, তোমার মাও জানে না, তোমার ভাইও জানো না, ভিন্ন পুরুষের সাথে চলাফেরা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কবরে একদিন আসবি, তার মজা আমি আল্লাহ দেখাইবো। কারণ ওই কবরটা হলো একটা মহা ভয়ানক জায়গা, যেই জায়গার ভিতরে সুন্দর খুঁজবে না, কালো খুঁজবে না, লম্বা মানুষও খুঁজবে না, খাটো মানুষও খুঁজবে না। ওই কবরে কোনো নেতার পরিচয় চলবে না, ওই কবরের ভিতরে দুইটা পরিচয় চলবে। এক নাম্বার পরিচয় হলো ঈমান, দুই নাম্বার হলো নেকামল। বান্দা যদি ঈমানটারে পরিশুদ্ধ করতে পারে, বান্দা যদি ঈমানটারে যদি মজবুত করে চলতে পারে, ঈমান কেমনে মজবুত করবে, নেকামল কেমনে মজবুত করবে? ওই যে ফিলিস্তিনের দিকে তাকায়া দেখো রে মানুষ, আজকে ফিলিস্তিনের মুসলমান শুধু একটা কারণে মার খাইতেছে, তারা মুসলমান কিন্তু তাদের ঈমান এত শক্ত, এত শক্ত। ফিলিস্তিনের মুসলমানেরা কান্নার আওয়াজ, তাদের কান্নার আওয়াজের সাথে সাথে কলিজা পর্যন্ত ছিঁড়ে যায়, কিন্তু তারা ঈমান থেকে সরে না। তারা তো এখন কি অবস্থাতে আছে, ভয়ানক অবস্থা। এই কারণে আমি আমার পর্দার আড়ালের বোনদেরকে বলবো, এমন মুসিবত তো আমাদেরকে আল্লাহ এখনো দেয় নাই, এমন পরীক্ষার ভিতরে আল্লাহ তো এখনো পাঠাই নাই। আজকে আল্লাহ যৌবন আল্লাহ দিয়েছে, কিন্তু এই যৌবন একদিন শেষ হয়ে যাবে। বুড়া বয়সে যখন অতিক্রম হয়ে যাইবে, বুড়ি যখন হয়ে যাইবা, ওই সময় আর নেক আমল করার জন্য ভালোভাবে সুযোগ পাইবা না। যদি বড় 5 ওয়াক্ত নামাজ পড়বো, 3 ওয়াক্ত পড়তে পারবা, 2 ওয়াক্ত পড়তে পারবা না, 4 ওয়াক্ত পড়তে পারবা, 1 ওয়াক্ত পড়তে পারবা না। আজকে আমাদের সমাজে পর্দা নাই বললে চলে রে মানুষ। পর্দা আমাদের সমাজ থেকে উঠে গেছে। পার্কে পার্কে দেখলে দেখা যায় মানুষ ঘুরে, মৃত্যুর কোনো ভয় নাই। একদিন যে কবরে চলে যাইতে হবে, একদিন যে মহান রব্বে কারিমের দরবারে আমারে আর আপনারে ছাড়া দিতে হবে, আমারে আর আপনারে দাঁড়াইতে হবে, এটার কোনো ভয় না, টোটাল ভয় না।
পার্কের দিকে তাকায় দেখলে বোঝা যায় কি পরিমাণ আমাদের সমাজের ভিতরে বেহায়াপনা হয়, কি পরিমাণ রাস্তাঘাটে দেখা যাইলে দেখতে হয় কি পরিমাণ বেহায়া। এই কারণে জিন্দেগি তো চলে যাইতেছে, জিন্দেগি তোর যাই রে পাখি দিয়া রে সোনারা দাও, জিন্দেগি তোর যাই রে পাখি দিয়া। 10 বছর চলে গেছে, 20 বছর চলে গেছে, 30 বছর চলে গেছে, এখনো যদি বলো নামাজ আরো পরে পড়বো, এখনো যদি বলো রোজা আরো পরে রাখবো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা, তুমি পৃথিবীর যত জায়গায় থাকো না কেন, তুমি যদি ইরাক থাকো ওখানে আজরাইল তোমার কাছে দাইবে, তুমি যদি লেবানন থাকো ওখানে তোমার কাছে মালাকুল মউত চলে যাইবে, তুমি যদি যেই কোন বিশ্বের জায়গায় থাকো ওই জায়গায় মালাকুল মউত চলে যাইবে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, এই দুনিয়া তো তোমার আসল ঠিকানা, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, সবাই আমায় রেখে চলে যাবে সঙ্গী হবে না, সবাই আমায় রেখে চলে যাবে সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, তোমার আমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি কান্দেন সোনার মদিনা, তোমার আমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি কান্দেন সোনার মদিনা, সেই নবীজির দিদার পেতে চলো মদিনায়, ও ভাই সেই নবীজির দিদার পেতে চলো মদিনায়, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। মরণ কোন দিন আসবে কেউ জানে না, কেউ জানে না, পট করে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাইব। অল্প কথা বলে শেষ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে এই পৃথিবীর জমিনে কাউরে আমি আল্লাহ 20 বছর বয়সে মৃত্যু দিয়ে দিই, আমি আল্লাহ কাউরে 25 বছরে মৃত্যু দিই, আমি আল্লাহ কাউরে 30 বছরে মৃত্যু দিই, আমি আল্লাহ কাউরে 40 বছর বয়সে মৃত্যু দিই, আমি আল্লাহ কাউরে আবার 100 বছর মৃত্যু দি। আল্লাহ বলেন মৃত্যুর কোনো গ্যারান্টি না। ও মানুষ, মৃত্যুবরণ একদিন করতে হবে,
কি নিয়ে কবরে যাইব, কি রেখে রওনা দিব। ওই যে কবরের ভিতরে চলে যাইবে সার পাওয়ালা খাটি, আপনারে ধোয়া সুন্দর গুনিয়া জনমের মতো বিদায় দিয়ে দিবে। আস্তে আস্তে কাটিয়া না কবরে চলে যাইবে, কবরের ভিতরে আপনারা শোয়াই দিবে। দেখা যায় কবরের ভিতরে তাকাইলে দেখা যায় এমন একটা ভয়ানক কবর। এই পৃথিবীর জমিনে দেখবেন অনেক মানুষ কবর দেখলে ভয় পায়, অনেক মানুষের লাশ নিচে রাখে না। ওই মানুষে বলে আমি কবর দেখলে ভয় পাই, যেতে চাই না। কিন্তু যেই মানুষটা ভয় করে ওই মানুষটাও একদিন 3.5 হাত মাটির ভিতরে চলে যাইতে হবে। এই কবরে যাইতে হবে, কোনো কাউরে বাদ রাখবে না, কেউ বাদ যাবে না, সবাই একে একে চলে যাইবে। দাদা চলে গেছে, নানা চলে গেছে, আমিও চলে যাইব, তুমিও চলে যাইবে। সবাই এক এক করে বিদায় নিয়ে কবরে রওনা, সবাই এক এক করে চলে যাইব, থাকতে আমরা পারবো না। ওই অন্ধকার কবর, যেই কবরের ভিতরে কোনো বাতি নাই, কোনো সাথী নাই, কোনো বন্ধু নাই, ওই কবরের ভিতরে এমন একটা জায়গার ভিতরে শোয়ার, যে কবরের ভিতরে কোনো বন্ধু নাই, যে কবরের ভিতরে কোনো সাথী নাই। এই কারণে কবরের আযাবরে ভয় করিয়া দুইটা জিনিস মানিয়া যদি চলতে পারি, এই পৃথিবীর জমিনে আমরা ঈমানটারে মজবুত করে চলব, আমরা নেক আমল করব, আমরা পর্দা করে বিধান করে চলাফেরা করব, আমরা 5 ওয়াক্ত নামাজ যদি পড়ি, আমরা ঠিকমতো যদি পর্দা করিয়া যদি পড়ি, তাহলে আমাদেরকে কেউ বাধা দিবে না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের ভিতরে মানুষ বানাইবার পরে আল্লাহ দুইটা কাজ দিয়েছে। একটা হলো ঈমানকে পরিশুদ্ধ করতে হবে, 2 নাম্বার হলো নেক আমল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুইটা মোতাবেক জীবন গড়ার মতো সেই তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।